নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে ফর্ম 6 ফিল আপ করবেন তো সেটি এই ভিডিওতে দেখাবো, অথবা যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে তারাও কীভাবে ফর্ম 6 ফিল আপ করবে। তো দেখুন ভিডিওটি। এর জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালটি চলে আসবে। তো জাস্ট এবার ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ভোটার সার্ভিস পোর্টালে যে পেজটি সেটা চলে আসবে। এরপরে এখান থেকে আপনাদের প্রথমে লগ ইন হয়ে নিতে হবে। যদি লগ ইন আইডি না থাকে তো এখানে সাইন আপ আছে, সাইন আপর ক্লিক করে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য আপনাদের মোবাইল নম্বরটি দিবেন, ইমেল অ্যাড্রেস অপশনাল আছে, না দিলেও চলবে। এই ক্যাপচারটি আছে সেটা দিয়ে নেবেন, দেওয়ার পরে কন্টিনিউ করবেন। এরপর রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনার জাস্ট আবার এই লগ ইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মোবাইল নম্বরটি দিলেন তো সেই মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। এই নিচে যে ক্যাপচার আছে সেই ক্যাপচার কোডটি দিয়ে নেবেন, দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপরে সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন, দেওয়ার পরে ভেরিফাই আর লগ ইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখুন লেখা আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6। তো আপনাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে। ক্লিক করার পরে দেখুন ফর্ম 6 চলে এসেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার্স। ঠিক আছে, প্রথমে আপনাদের এখান থেকে স্টেট, আপনাদের যে স্টেটটি আছে সেটি সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট আছে সেটিকে সিলেক্ট করবেন। এরপর আপনাদের নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনাদের বিধানসভার নাম কি আছে সেটিকে দেখে নেবেন এখান থেকে এসি। আর আপনার যদি কোনো রকম পার্লামেন্টারি কনস্টিটিউশন আন্ডার হয়ে থাকে পিসি তো দিয়ে নেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেওয়ার পরে এই নিচের দিকে আসুন, এখান থেকে আপনার নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস। তো ফার্স্ট নেম ফলোড বাই দ্য মিডিল নেম। তো এখানে আপনাদের ফার্স্ট নেম লিখতে হবে এই ঘরটিতে। এরপর আপনার সার নেম কী আছে সেটি লিখে দেবেন এই ঘরটিতে। লেখার পরে দেখুন অটোমেটিক সে বাংলা চলে আসতেছে, আপনার চাইলে ইংলিশে রাখতে পারেন। আরেকটা কথা বলি, আপনার যদি মিডিল নেম থাকে তো ফার্স্ট নেমের এখানে আপনাদের মিডিল নেম যেটি আছে সেটা লিখে দেবেন। ধরুন এরা হচ্ছে মিডিল নেম হচ্ছে চন্দ্র, CHANDRA। ঠিক আছে, তো ফার্স্ট নেমের ঘরে এখানটায় লিখে দিবেন আপনারা, আর এখানে লাস্ট নেম বা সার নেমটি লিখবেন। লেখার পরে আপলোড ফটোগ্রাফ। তো এখানে আপনাদের এক কপি রিসেন্ট যে কালার ফটোগ্রাফ, যারা ব্যাকগ্রাউন্ড দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলছে, তার ফরম্যাটটি হবে JPG অথবা JPEG। ঠিক আছে, এবং যার সাইজ হবে ম্যাক্সিমাম 2 MB বেশি হবে না ফটো সাইজ। জাস্ট চুজ ফাইলের উপর ক্লিক করবেন, আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড করার পরে এই যে এখান থেকে আপনাদের নেক্সট যেটা আছে নেক্সট উপর ক্লিক করবেন। এরপর দেখুন লেখা আছে নেম অ্যান্ড সার নেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। তো এখানে আপনাদের একজন রিলেটিভ হিসাবে নাম লিখতে হবে ওনার। আর রিলেটিভস বলতে কী হচ্ছে, আপনার ফাদার হতে পারে, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ অথবা লিগেল গার্জিয়ান ইন কেস অফ অর্ফিন অর থার্ড জেন্ডার। তো এখানে আপনাদের রিলেটিভ যিনি আছে ওনার নাম লিখে আমরা ফাদারের নাম লিখবো। তো এখানে বাবার নাম কী আছে সেই বাবার নামটি লিখবেন এখানটায়, এবং ওনার সার নেম কী আছে সে লিখে দেবেন। তো বাবার নামটি লেখার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনাদের মোবাইল নম্বর, যদি নিজের হয়তো সেলফে ক্লিক করবেন আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে দিয়ে নেবেন। আর দেওয়ার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করবেন। এরপর দেখুন লেখা আছে আধার ডিটেলস। তো এখানে আপনাদের আধার কার্ড নম্বর, তো এখানে জাস্ট আধার নম্বর টিক করবেন। আর টিক করার পরে এখানে আপনাদের যে আধার কার্ড নম্বরটি আছে সেই নম্বরটি দিয়ে নেবেন। দেওয়ার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে জেন্ডার। তো আপনাদের জেন্ডার কী আছে সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর আপনার ডেট অফ বার্থ। তো আপনাদের যে ডেট অফ বার্থটি আছে সেটি লিখতে হবে এখানটায়। ঠিক আছে, যে ডেট অফ বার্থটি আছে আপনাদের তো সেটি এখানে লিখে দেবেন। লেখার পর দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। তো এখানে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি এজ প্রুফ ডকুমেন্ট সাবমিট করতে হবে। জাস্ট এই ডকুমেন্ট অর প্রুফ অফ ডেট অফ বার্থ টিক করবেন। আর টিক করার পর সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে কী দিতে চান, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 অ্যান্ড 12 সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেটা আছে আপনাদের কাছে, ইন্ডিয়ান পাসপোর্ট। তো এখানে আপনার বার্থ প্রমাণ হিসেবে মানে জন্মের প্রমাণ হিসেবে আপনাদের যে ডকুমেন্টটি আছে সেটিকে সিলেক্ট করবেন। তো আমাদের বার্থ সার্টিফিকেট আছে, তো বার্থ সার্টিফিকেটকে সিলেক্ট করবো অ্যাজ আ ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে। এরপর দেখুন লেখা আছে প্রুফ অফ ডেট অফ বার্থ। এখানে আপনার চুজ ফাইলের উপর ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ প্রমাণটি দিলেন তো সেই ডকুমেন্টটিকে আপনাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে এখানে পেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো এখানে আপনাদের পেজেন্ট যে অ্যাড্রেসটি আছে সেটি দিয়ে নেবেন, যদি হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর কী আছে, স্টেট, এরিয়া, লোকালিটি। ঠিক আছে, আপনাদের যে অ্যাড্রেসটি যে আছে ফিল আপ করবেন, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, তহসিল মণ্ডল কী আছে, আপনাদের ডিস্ট্রিক্ট কী আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনি লেখার পরে এরপর দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ আইদার ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্ট or any one of the parents, spouse, adult child if already enrolled as a elector at the same address attach any one of them। তো এখানে আপনি যে জায়গায় বসবাস করতেছেন তো সেই জায়গার একটি অ্যাড্রেস পূর্বে দিবেন ডকুমেন্ট। যদি আপনার না থাকে তো আপনার প্যারেন্টসের যদি থাকে, স্পাউসের যদি থাকে ওনারও দিতে পারেন। ঠিক আছে, তো জাস্ট এবার টিক করবেন। এবার সিলেক্ট ডকুমেন্ট। তো এখানে আপনাদের একটি ডকুমেন্ট প্রুফ দিতে হবে অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে, সেটি ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, আধার কার্ড, কারেন্ট পাসবুক হতে পারে, সেটা ব্যাংকের বই, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডকুমেন্টস, আর রেজিস্টার
মানে যা আপনার আছে, তো এখানে আপনার যে আছে, যে আপনার যদি ব্যাংকের পাসবুক থেকে সেটিকে দিতে পারেন অথবা আধার কার্ডকে দিতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করে নেবেন। এরপর লেখা আছে প্রুফ অফ রেসিডেন্ট, জাস্ট চুজ ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেখানে ফাইলটি আছে আপনার প্রমাণের, সেটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি অপশনাল, যদি কোনো রকম ডিসেবিলিটি পার্সন হয়ে থাকে তো জাস্ট ওনার যেটি আছে সেটিকে সিলেক্ট করে নেবেন। না হলে আর যদি ডিসেবিলিটি পার্সন না হয়ে থাকেন আপনি, তো জাস্ট এখান থেকে নেক্সট উপর ক্লিক করবেন, অপশনাল। এরপর দেখুন লেখা আছে ইম্পর্টেন্ট ঘরটি, দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইন দ্য ইলেক্টর অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। তো ফ্যামিলি মেম্বার, তো এখানে আপনার একজন ফ্যামিলি মেম্বারে যার অলরেডি ইলেক্টর রোল মানে ভোটার লিস্টের নাম আছে, ওনার এখানটায় নাম লিখতে হবে, ঠিক আছে। নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার নাম লিখতে হবে এখানটায়। ওনার আর রিলেশনশিপ কী আছে, মানে আপনার সাথে ওনার রিলেশনশিপ কী আছে, সেটি ফাদার, মাদার, ওয়াইফ অথবা লিগেল যদি গার্জিয়ান থাকে ওনার জাস্ট টিক করে নেবেন। আমরা ফাদারের ক্লিক করলাম। এবার হিস আর হার ইপিক নম্বর, তো এখানে ওনার ইপিক নম্বরটি যেটি আছে মানে ভোটার কার্ড নম্বরটি আছে, আর সেই নম্বরটিকে লিখতে হবে। লেখার পর আপনাদের এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। এরপর দেখুন ডিক্লারেশন ফর্ম চলে এসেছে, তো এখানে আপনার বাবার নাম যা দিয়েছে বা লিগেল গার্জিয়ান যা নাম দিয়েছে ওনার নাম শো করবে। ইপিক নম্বর, যদি ওনার ভোটার কার্ড নম্বর থাকে নম্বরটি দিয়ে নেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাদার নেম, তো আপনার মার নেম কী আছে সেই মার নামটা এখানে জাস্ট এখানে লিখে দেবেন। স্পাউস নেম, ওনার যদি পিকার নম্বর থেকে সেটা নেবেন। স্পাউস নেম মানে আপনার ওয়াইফের নাম, যদি হাজব্যান্ড হয়ে থাকেন তো আপনার ওয়াইফের নাম লিখবেন, এবং আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড নাম লিখবেন। লেখার পর আপনাদের দেখুন এই ঘরটি ইম্পর্টেন্ট, এই ঘরটি ইম্পর্টেন্ট আছে আপনাদের। এই যে এখানে আসলে লাস্ট এসআর ডিটেলস উল্লেখ করতে হবে, ঠিক আছে। এই 1 নম্বর ঘরটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 2 নম্বর ঘরটি যে নিউ ভোটার হিসেবে ক্লিক করেন, এই যে দেখুন লেখা আছে 2 নম্বর ঘরটি যেটা আছে মাই প্যারেন্ট নেমস, ঠিক আছে। প্যারেন্টস বলতে আপনার ফাদার, মাদার, ফাদার এবং গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেক্টর রোল অফ লাস্ট এসআর। এটি খুব ইম্পর্টেন্ট জায়গা। লাস্ট এসআই অনুযায়ী যদি আপনার প্যারেন্টস বলতে আপনার ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার ওনাদের যদি নাম থাকে লাস্ট এসআরে, তো এই ঘরটির উপর টিক করবেন। টিক করার পর ওনার ডিটেলসটি এখানে ফিল আপ করবেন। যে না থাকে সেক্ষেত্রে আপনার এর নিচে ঘরটি আছে নেইদার মাই নেম আর নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেক্টর রোল অফ লাস্ট এসআর। মানে এর মানে হচ্ছে আপনার প্যারেন্টস বলতে বাবা, মা, ঠিক আছে, ঠাকুরদা এবং ঠাকুমা বা দিদা, দাদু এনাদের কারোর নাম নেই, ঠিক আছে। তো আপনাদের এই ঘরটি টিক করবেন। আর যদি আপনাদের প্যারেন্টসে কারো নাম থাকে লাস্ট এসআই, তো দ্বিতীয় ঘরটি টিক করবেন। টিক করার পর ওনার ডিটেলস ফিল আপ করবেন। প্রথমে স্টেট কী আছে, ওনার স্টেট কী ছিল সেই স্টেটটিকে সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেম কী ছিল, তো সেই নামটি এখানে আপনাদের দেখবেন কোথায় আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেম কী ছিল সেটিকে জাস্ট দেখে নেবেন, সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার পর আপনাদের পুলিং স্টেশন নং অ্যান্ড নেম কী ছিল সেইটা সিলেক্ট করে নেবেন। এবার পার্সিয়াল নম্বর, তো আপনার প্যারেন্টসের কত নম্বর সিরিয়াল নামটি ছিল, তো সেই নম্বরটি এখানে জাস্ট লিখে দেবেন। আর লিখে দেওয়ার পরে এরপর হচ্ছে দেখুন লেখা আছে সিলেক্ট ইউর রিলেশনশিপ, মানে আপনার সাথে সম্পর্ক ছিল উনি আপনার কী হয় ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, তো যে সম্পর্কটা জাস্ট ঠিক করবেন। এরপর সার্চের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে যাকে আপনি উল্লেখ করলেন ফাদারকে লাস্ট এসআরে ডিটেলস সার্চ করলেন, সার্চ করে দেখবেন যে এখানে সার্চ করার পর দেখবেন যে ওনার ডিটেলস শো করবে, এখানে দেখে নেবেন। আর যদি ডিটেলসটি ঠিক থাকে তো যেই নিচে ঘরটি টিক করবেন। আর টিক করার পর কন্টিনিউ উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে দেখুন লাস্ট এসআর ডিটেলস এখানে ফিল আপ হয়ে গেল। এরপর এখান থেকে দেখার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করবেন। এরপর দেখুন লেখা আছে আই হিয়ার ডিক্লেয়ার দ্যাট মাই বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। প্রথমে লেখা আছে আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইস, মানে আপনার প্লেস অফ বার্থ কী আছে, তো প্লেস, টাউন, সিটি কী আছে লিখবেন এখানটায়। আপনাদের স্টেট কী আছে আর প্লেস অফ বার্থে সেই স্টেটটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এবার ডিস্ট্রিক্ট কী আছে আপনাদের প্লেস অফ বার্থে সেটিকে দিয়ে নেবেন। আর দেওয়ার পরে আপনার দেখুন লেখা আছে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8 সিন ফর্ম 16, মানে আপনি যে এই রেসিডেন্স অ্যাড্রেস দিয়েছেন তো সেই অ্যাড্রেসে কবে থেকে বসবাস করতেছেন, যদি জন্ম থেকে হয় আপনার এই প্লেস অফ বার্থে আপনি যদি জন্ম থেকে বসবাস করেন তো আপনার ডেট অফ বার্থের যে মান্থ এবং ইয়ারটি আছে সেটা দিয়ে নেবেন, ঠিক আছে। এবং বিয়ের পর যদি আসে থাকেন তো বিয়ের পর কবে এসেছেন তো সেই মান্থ এবং ইয়ারটি দিয়ে নেবেন। আর দেওয়ার পরে নিচের দিকে আসবেন প্লেস কোথায় ফর্মটি ফিল আপ করতেছেন তো আপনার এরিয়া প্লেসটি আছে সেটা দিয়ে নেবেন। আর দেওয়ার পর নেক্সট উপর ক্লিক করবেন। এরপরে দেওয়ার পরে আপনাদের এই যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচার কোডটি এখানে জাস্ট এখানে দিয়ে নেবেন। আর দেওয়ার পরে সেন্ড ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে এই নম্বরে, তো ওটিপি চলে আসবে সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন এখানটায়। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন ফর্ম 6 ফর নিউ ভোটার্স, ঠিক আছে, তো ফর্মটি চলে আসবে, ভালো করে দেখে নেবেন। আর দেখার পরে একটু নিচের দিকে আসবেন, যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো আপনারা কিপ আইডির উপর ক্লিক করে অ্যাড করতে পারেন, অথবা সব কিছু ঠিক থাকে তো ই সাইন অ্যান্ড সাবমিটের উপর জাস্ট আপনাদের ক্লিক করতে হবে।
এবার দেখুন লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস উপর ক্লিক করবেন। তবে বলে ই সাইন করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। তো ই সাইন করার জন্য প্রথমে এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি দেবেন, এরপর হচ্ছে দেখুন লেখা আছে গেট ওটিপি, এরপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে তো সেই নম্বরে ওটিপি চলে যাবে, এই ওটিপি নম্বরটা দিবেন। দেওয়ার পর এর নিচে বক্সে টিক করবেন আই হেয়ার বাই স্টেট দ্যাট, এরপরে আপনাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে এবং হচ্ছে জেনারেট রেফারেন্স নম্বর, আপনার সামনে রেফারেন্স নম্বর চলে আসবে। তো রেফারেন্স নম্বর জেনারেট হওয়ার পরে আপনারা কীভাবে চেক করবেন তার স্ট্যাটাস, এর জন্য আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপর ক্লিক করতে হবে আপনার স্ট্যাটাসটি চেক করার জন্য ফর্ম 6-এর। এই যে দেখুন লেখা আছে রেফারেন্স নম্বর, তো এখানে আপনাদের রেফারেন্স নম্বরটি জেনারেট হয়েছিল, তো সেই রেফারেন্স নম্বরটা দিবেন। দেওয়ার পরে সাবমিট উপর ক্লিক করবেন। সাবমিট উপর ক্লিক করলে আপনি যে ফর্ম 6 ফিল আপ করলেন তার স্ট্যাটাস শো করবে। দেখুন কারেন্ট স্ট্যাটাস কী আছে, ফর্মটি সাবমিট অবস্থায় আছে। এরপরে এটি বিএলও অ্যাপয়েন্ট হবে, তো আপনাদের বিএলও আপনাদেরকে ফোন করবে এবং আপনার থেকে ডকুমেন্ট চাবে। এরপর আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে, হিয়ারিং যাওয়ার পরে আপনাদের সেখানে ডকুমেন্টকে শো করাইতে হবে, ঠিক আছে। এরপর আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তার ফর্মটি আপনাদের অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে কিছুদিন পরে আপনাদের ইপিক নম্বর জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ফর্ম 6 ফিল আপ করতে হবে এবং তারপরে কীভাবে স্ট্যাটাস চেক করবেন তো সেটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।